তুই যে আর কারো না। হ্যালো ভাই বাবিরা, ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। দিঘির ফটোর উপরে নাকি প্রস্তাব তুলে দিচ্ছে সিয়াম আহমেদ। না, এটা অন্য কিছু না, এটা হচ্ছে জঙ্গির একটা ভিডিও দিছে। ওইটাতে আমি দেখলাম যে সিয়াম আহমেদ দাঁড়ায় থেকে তার কাজ সারতেছে, আর নিচে দিঘির একটা ফটো দেখা যায়, যেটা কিনা কাবির সিং এর মাঝে ওই রকমের কোনো কিছু একটা দেখছিলাম। আমার মনে হয় যে কাবির সিং থেকে অনুপ্রাণিত হয়ে এই ধরনের একটা সিনেমা নির্মাণ করা হয়েছে। আমার মনে হয় যে এটা সিয়াম আহমেদ তার লাইফে যে প্রথম ভালোবাসায় ডুবে থাকি, এটাই মনে হয় দিঘির সঙ্গে। পরবর্তীতে আমরা তো শুনছি যে এই সিনেমাতে নাকি আবার বুবলি আছে, তো দেখা যাক ওখানে বুবলির ক্যারেক্টারে কিরকম দেখা যায়। ওইখানে কিন্তু কাবির সিং এর ওইটাও ছিল। তো যাই হোক, আমার কাছে তেমন একটা লাগে না, আমার কাছে এভারেজ মনে হয়েছে। এম রহিম কিন্তু এর আগেও একটা সিনেমা তৈরি করছিল, সম্ভবত শান। তো ওই সিনেমাটাও কিন্তু মোটামুটি ভালো হয়েছিল, এভারেজ বলতে গেলে। তো এই সিনেমাটা, এই জঙ্গলি সিনেমাটা কেমন হয় এটাই কিন্তু এখন অপেক্ষার পালা। তবে হরো যেরকম বাংলা সিনেমা হয় এরকম লাগে নাই, মোটামুটি একটু ভালোই লাগছে। তবে একবারে যে ফাটায় লাগবে একটা কিছু, ওই ধরনের কোনো কিছু কিন্তু এই ভিডিওতে আমরা দেখতে পাই নাই ভাই। একটা লুক প্রকাশ পাইছে এখানে, জঙ্গলি যে ক্যারেক্টার, ওই লুকটারও কিন্তু লাস্টে দেখলাম যে এরকম একটু। তো আমার কাছে তো তেমন লাগে নাই, তবে যতটুকু লাগছে আমি তো এতটুকুই বললাম। যারা সিয়াম আহমেদের ফ্যান আছো তোমরা আবার কমেন্ট বক্সে এসে গালিগালাজ করো না। যেটা আমার মনে হয়েছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমার কাছে এরকম লাগছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই সিনেমা নাকি আবার বরবাদের সঙ্গে টক্কর দিবে। তো এই সিনেমা বরবাদের সঙ্গে টক্কর দিয়ে টিকতে পারে না মাঠের বাইরে চলে যায়, ওইটা তো এখনই বলা যাইতেছে না। দুটোটা সিনেমা আগে রিলিজ হোক, তারপরেই কিন্তু বোঝা যাবে যে কোন সিনেমাটা কেমন ব্যবসা করতে পারে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে, আকাশের মানুষটা ভালো রাখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।